ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার বৎস নামাজ কায়েম করো। সাথে সাথে কি করবা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, আর দুনিয়ায় বিপদ আসবে না এমনটা হতে পারে না। এই দায়িত্ব যারা যথাযথভাবে পালন করে, জেল জুলুম অত্যাচার তাদের উপরে হয় স্বাভাবিক ব্যাপার। অতীতে হয়েছে, বর্তমানেও হয়, ভবিষ্যতেও হবে। জুলুম হবে, অত্যাচার হবে, মামলা হামলা হবে, বিপদ আপদ আসবে। কি করবা সন্তান? ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যদি মুসিবত আসে এই কারণে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ এটা সাধারণ বিষয় নয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বিশাল বড় এক ব্যাপার যে ভালো কাজের আদেশ করলাম, অসৎ কাজের নিষেধ করলাম, বিপদ আপদ আসলো, সবরের উপরে থাকা এটা ছোটখাটো বিষয় নয়, অনেক বড় ব্যাপার। এজন্যই আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে জানায়া দিলেন, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। অসৎ কাজের নিষেধ করবে, বিপদ আপদ আসবে, যদি তারা সবরের উপরে থাকতে পারে। সূরাতুল আসর নামে একটা ছোট্ট সূরা আছে, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যেও জানায় দিয়েছেন, বিপদ আপদ আসলে পরস্পরকে উপদেশ দেওয়া, হকের পথে ডাকা, আহ্বান করা। বিপদ আপদ আসলে সবর করা, বিপদ আপদ আসলে আল্লাহর দরবারে সাহায্য চাওয়া। ওই বিপদ আপদ মুসিবত আসার পর যারা সবরের উপরে থাকতে পারে, হাজারো বিপদ আপদ বাধা বিপত্তি আসার পরে ধৈর্যের উপরে অটল থাকতে পারে। এজন্য আল্লাহ তাআলা বললেন, যারাই পারে তারা কারা? উলাইকা হুমুল মুফলিহুন, যারা সৎ পথে আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, বিপদ আপদ আসলে ধৈর্যের উপরে থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলোই হলো সফল মানুষ, তারাই সফলতার চূড়ান্ত পদে তারা পৌঁছায়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে ভয় করো। আর আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা জিনিস বললেন। এক নম্বরে বললেন, হে ঈমানদারেরা, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সামগ্রিকভাবে বলেন নাই। কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আমরা দেখি আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। এই আয়াতের মুখাতাব হলো সমগ্র মানুষ, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা সমগ্র মানুষকে উদ্দেশ্য করে কিছু বলেন নাই, বরং স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে ভয় করো। তাহলে এই আয়াতে মুমিনদের প্রতি প্রথম নির্দেশ হলো তোমরা মুত্তাকি হও, তাকওয়াওয়ালা হও। দ্বিতীয় নির্দেশ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান তথা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। একটার সাথে আরেকটার জয়েন্ট। বলেন তো, কেউ যদি তাকওয়াওয়ালা হতে চায়, ঈমানবিহীন মুত্তাকি হওয়া সম্ভব নাকি?
তার মানে মুত্তাকি যদি হতে হয় ইমানদার হতে হবে, ইমানদারি হতে পারে মুত্তাকি। কারণ ইমানদার পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলে। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ বললেন, মুসলমান না হয়ে মইরো না, তথা শরীয়তের সামনে আল্লাহ তাআলার বিধি বিধানের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ না কইরা মইরো না। আর আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার বিধি বিধানের সামনে নিজেকে পূর্ণভাবে যে মিটায়া দিতে পারে সে হয় মুত্তাকি। মুসলমান আমরা মনে করি গরু গোশত যে যত বেশি খায় সে মুসলমান। আমরা মনে করি খাতনা নিলেই মনে হয় মুসলমান, বিষয়টা এমন নয়। বরং প্রকৃত মুসলমান হওয়া সহজ। মুমিন তো ঈমান আনলো হয়ে গেল, কিন্তু প্রকৃত মুসলিম আল্লাহ তাআলার বিধি বিধানের সামনে নিজেকে মিটিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন হারাম, ওই হারামের মধ্যে যদি আমার সর্বোচ্চ স্বার্থ থাকে, আল্লাহ বলছেন হারাম, সাথে সাথে বাদ দেওয়া। আল্লাহ তাআলা বলছেন এটা করো, করলে আমার জীবনের ক্ষতি হতে পারে, সব কিছু বাদ দিয়ে আল্লাহর আদেশ মান্য করা, নিষেধ যেটা করছে সাথে সাথে সেটা থেকে বিরত থাকা, এটাই হলো প্রকৃত মুসলমান। সেজন্য মুত্তাকি মুসলমান হতে পারে, মুসলমান হতে হলে মুত্তাকি তাকওয়াওয়ালা হতে হয়। আর যে মুসলমান হলো, মুত্তাকি হলো, মুসলমান হলো, সেই হলো ব্যক্তিগতভাবে সফলতা অর্জন করলো। আমি তাকওয়ার ফায়দা উপকারিতা এটা আমি বলা আমার উদ্দেশ্য নয়, বরং পরের আয়াতের সাথে সামঞ্জস্যতা থাকার কারণে আমি সংক্ষিপ্ত সারে এই কথাটা বললাম যে ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করার জন্য তাকওয়া লাগবেই লাগবে। কথায় কথা যেহেতু আসে, আর তাকওয়া অর্জন করতে পারলে শুধু যে আখিরাতের লাভ তা না, ব্যক্তিগত জীবনের লাভটা দুনিয়ায়ও আছে আখিরাতেও আছে। সুবহানাল্লাহ। তাকওয়ার দুনিয়ার লাভ কি? একটা আয়াতে আমি শুধু আপনাদের খেদমতে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমরা মুত্তাকি হতে পারি তাহলেই প্রকৃত মুসলিম। আর মুত্তাকি যদি হওয়া যায় লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে মুত্তাকি হলো, তাকওয়া অর্জন করলো, আল্লাহ তাআলা কি যথাযথভাবে ভয় করলো, ইয়াজআল লাহু মাখরাজা, সে যদি কোনো বিপদ আপদে পড়ে, কোনো মুসিবতে যদি পড়ে যায়, ওই মুত্তাকি বান্দাকে ওই বিপদ থেকে উদ্ধার করার রাস্তার ব্যবস্থা করে দেন কে? ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা করে দেন দুনিয়ায়। শুধু তাই না, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এরপরে বলেন, মুত্তাকি বান্দার রিজিকের কোনো চিন্তা নাই, টেনশন নাই। কারণ প্রকৃত মুসলিম হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করেন ওই বান্দা সেটা কল্পনাও করতে পারে না। দুনিয়াতে মানুষ তার ব্যক্তিগত জীবনে সফলতা অর্জনের বাধা হিসাবে অনেক সময় মনে করে, আমার রুটি রুজি অর্জন করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে যদি পড়ি, আমি আমার মঞ্জিলে গন্তব্যে পৌঁছাইতে বাধাগ্রস্ত হব। কিন্তু আল্লাহ তাআলা বললেন, বান্দা মুত্তাকি হয়ে যাও, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, তাহলে কি হবে? তুমি তোমার ব্যক্তিগত জীবনে দুনিয়াতেই সফলতা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, সামগ্রিকভাবে যদি কোনো বিষয়ে আমরা সফলতা অর্জন করতে চাই, আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। এক বাবা, একটা উদাহরণ গল্প আমরা পড়েছিলাম ইংরেজি বইতে বা কোথাও হবে। এক বাবা তার 10টা সন্তান, 10টা সন্তানকে বললেন যে তোমরা জঙ্গল থেকে কিছু লাঠি সংগ্রহ করে নিয়ে আসো। প্রত্যেকটা ছেলে কয়েকটা লাঠি সংগ্রহ করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবা প্রত্যেকটা ছেলের হাতে এক একটা লাঠি দিয়ে বললেন, ভাঙো। এইবার প্রত্যেক ছেলে এই প্রত্যেকটা লাঠি একে একে প্রত্যেকেরটা ভেঙে ফেলে।
এরপরে বাবা 10টা লাঠিকে একত্রিত করে এক একজনকে বললেন ভাঙো। 10 জনের একজনও ভাঙতে পারলো না। কারণ কি? কারণ যখন লাঠি একটা ছিল, এটা ছিল মজবুত ছিল না, দুর্বল ছিল। যখন লাঠি একসাথে 10টা হলো, ওই দুর্বল 10টা লাঠি মিলে একটা শক্তিশালী অবস্থায় পরিণত হলো, তাকে আর কেউ ভাঙতে পারলো না। সোজা কথায় ঐক্যের ফায়দা হলো এইটা। যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকতে পারত, তাহলে গোটা দুনিয়ার সামগ্রিক সফলতা অর্জন তাদের পদচুম্বন করতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? সেজন্য ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য অমুসলিমেরা যেই পদ্ধতিগুলো অবলম্বন করে, এর মধ্যে প্রধান অস্ত্র হলো অনৈক্য। আপনারা যদি কেউ অটোম্যানদের ইতিহাস পড়ে থাকেন, মানে ওসমানী খেলাফতের ইতিহাস পড়ে থাকেন, খোঁজ নিয়ে দেখবেন ইউরোপ, আফ্রিকা, এশিয়া, এই 3 মহাদেশের কেন্দ্রবিন্দু ছিল ওসমানী খেলাফতের শাসন কার্য। ওসমানী খেলাফতের পতনের অন্যতম কারণ ইউরোপিয়ানরা এদের মধ্যে অনৈক্য ঢুকায়া দিয়েছে, যার কারণে আস্তে আস্তে মতভেদ, মত পার্থক্য, একের প্রতি অপরের ঘৃণা, বিদ্বেষ, এগুলা যখন ছড়ায় গেছে, প্রত্যেকে পৃথক পৃথক হয়ে গেছে, এদেরকে ধ্বংস করা সহজ হয়ে গেছে। ওই ইতিহাস বাদ দেন, আমাদের দেশের ইতিহাস পড়ে ইংরেজরা আমাদের উপরে চেপে বসলো কেমনে? যদি সমগ্র দেশের মানুষ, মুসলিম শাসকেরা, নবাবেরা যদি এক থাকতো, আজকে ইংরেজরা আমাদের দেশ থেকে চুষে সম্পদ নিয়ে তাদের দেশে সম্পদের পাহাড় গড়তে পারতো না, ঠিক কিনা বলেন? সেজন্য মূল বিষয় হলো সামগ্রিক সফলতা অর্জনের জন্য ঐক্যর বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ তাআলা সেই শিক্ষাও আমাদের দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ তাআলা প্রথমে ব্যক্তিগত সফলতা অর্জনের পদ্ধতি অবলম্বনের পর আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। এখন আল্লাহর রজ্জু, আল্লাহর রশিটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রজ্জু হলো কোরআন। কেউ যদি কোরআনকে নিজের জীবনের সাথে আমলে পরিণত করতে পারে, সে পথচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। কোন কোন মুফাসসির বলেন, আল্লাহর রজ্জু হলো কোরআন আর সুন্নাহ। কেউ যদি এই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, তার শেষ মঞ্জিল, শেষ গন্তব্য হবে আল্লাহ তাআলার জান্নাত। কারণ আল্লাহর রজ্জু, এই রশির শেষ প্রান্তে এই আল্লাহ তাআলার জান্নাত অবস্থান করতেছে। সেজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রশির শেষ প্রান্তে আল্লাহর জান্নাত, যে আঁকড়ে ধরে থাকবে সে আল্লাহর জান্নাতে পৌঁছায়া যাবে। সুবহানাল্লাহ। কষ্ট হোক, একটু মেহনত হতে পারে। সিলেট থেকে যখন ঢাকায় ট্রেন যায়, আমার অভিজ্ঞতা আছে দাঁড়ায় যাওয়া। সিলেট থেকে যখন ঢাকাতে ট্রেন যায়, সবাই তো আর শোভন এই এসিতে সিট পায় না, সবাই তো আর ঘুমায় ঘুমায় যাইতে পারে না। কেউ এসিতে সিট পায়, কেউ নন এসিতে, কেউ ঘুমায়া যায়, কেউ নরমাল চেয়ার কোসে, কেউ বা শোভনে চেয়ার কোস না নরমাল সিটে, কেউ বা ঝুলে ঝুলে, কখনো কখনো কেউ বা ট্রেনের সাথে চড়ে, ঠিক কিনা বলেন? যে অবস্থায় তার হোক না কেন, সে যদি ট্রেনের সাথে কোনো মতো ঝুলে লেগে থাকতে পারে, তার গন্তব্য ঢাকায় পৌঁছাতে পারবে কি পারবে না? কেউ একটু আসানের সাথে যাবে, কেউ একটু কষ্টের সাথে যাবে, কিন্তু ধরে রাখতে পারলে গন্তব্যে পৌঁছাবে আল্লাহ তাআলা যদি চায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বক্তব্যের মধ্যে জানায় দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি জানায় দিয়ে গেলেন, আমি তো থাকবো না চিরদিন, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম, দুটো জিনিস।
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবীজি বলেন, দুটো জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটো জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো। সেই দুটো জিনিস কি? কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আল্লাহর রাসূলের সুন্নাহ। এখন আসেন, ঐক্য যে হবে, ঐক্য কিসের ভিত্তিতে হবে? এখানে সেই ভিত্তি চলে আসছে। আপনি আমি যে একত্রিত হব, ঐক্য হব, ঐক্যবদ্ধ হব, কোন কোন বিষয়ের কারণে অনৈক্য হবে আর কোন বিষয়ের ভিত্তিতে ঐক্য হবে, এটার স্পষ্ট কথা এই আয়াত এবং তাফসীরের মধ্যে আসছে। তার মানে মুসলমানদের ঐক্য হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কোরআন সুন্নাহর ভিত্তিতে। স্বাভাবিক সাধারণ মতপার্থক্য থাকতেই পারে, মাসালাগত বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, যদি আকীদাগত বিষয়ে কোনো মতপার্থক্য না থাকে, যেই আকীদা আমাদের ঈমানের জন্য সাংঘর্ষিক, যেই বিশ্বাস ঈমানকে বিনষ্ট করে দেয়, এমন কোন বিষয় যদি না হয়, বাকি যত বিষয় থাক, একজন হাত বুকে বাঁধে, একজন নিচে বাঁধে, একজন বাঁধেই না, একজন জোরে আমিন বলে, একজন জোরে আমিন বলে না। বলেন তো, চারো মাযহাবের মধ্যে এই ধরনের আমল আছে না নাই? আমরা যদি দ্বীনের খাতিরে হলেও এসব বিষয়ের মতানৈক্য বাদ দিয়ে দ্বীনের খাতিরে হলেও যদি আমরা এই ছোটখাটো মাসলা মাসাইল গুলোকে একটু সহনীয় পর্যায়ে মনে করে এক ও নেক ও এক হতাম, আজকে বাংলাদেশে কোমলমতি শিশুদেরকে নাস্তিক্যবাদের শিক্ষা প্রকাশ্যভাবে দিতে পারতো না। একটু চিন্তা করে দেখেন, আজকে আমাদের দেশে যত মাসলাকের, যত মতাদর্শের লোক আছে, সবাই কিন্তু তার তার জায়গা থেকে প্রতিবাদ করতেছে। এই বিষয়টা কিন্তু ছোটখাটো বিষয় নয়। আপনারা মনে করতে পারেন যে প্রায় হুজুরি দেখি আজকে শুধুমাত্র এই বইয়ের ব্যাপারে, পাঠ্যপুস্তকের ব্যাপারে কথা বলে। বিষয়টা কিন্তু ছোট নয়, কারণ এই শিক্ষা অর্জন করেই আপনার সন্তান হয়তো নাস্তিক্যবাদের পথে অনেক দূরে গিয়ে যাবে। ঠিক যেটা দেওয়া আছে ওটা প্রমাণ করার জন্য শিক্ষকও তো তাকে চেষ্টা করবে, তার পেছনে মেহনত করবে। সেজন্য আজকে যদি সব মতের, সব মতাদর্শের, কে কোন রাজনৈতিক দল, কে কোন পীরের মুরিদ, এগুলো দেখা বাদ দিয়ে যাদের আকীদাগত বিষয়গুলো ঠিক আছে, ছোটখাটো বিষয়গুলোকে পেছনে ফেলে এক হয়ে যদি আজকে আমরা প্রতিবাদ করতাম, আমার দৃঢ় বিশ্বাস এক সপ্তাহ লাগতো না এই পাঠ্যপুস্তক সংশোধন করে ৯২% মুসলমানের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করা হতো। ঠিক কিনা বলেন? কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে আমরা বলি, সেজন্য কোনো লাভ হয় না। আলাদা আলাদা জায়গা থেকে আমরা বলি, আমার ব্যানার একটা, আরেকজনের ব্যানার আরেকটা, ওরা বুঝে, ওরা ১৫ জায়গা থেকে যতই লাফাক, ওরা কখনো একত্রিত হয়ে আমাদের উপরে আসবে না। বরং কি হয়, ১০ জন আন্দোলন করতেছে একই ইস্যু, ওই গ্রুপ মায়ের খাইলে আমরা আগাই না। আরে ওরা খাইতেছে, আমাকে ওই লাঠি যখন আমার উপরে আসবে তখন ওরা বলবে ওদেরকে পিটাইতেছে, আমাদের অসুবিধা। আজকে গোটা দুনিয়ায় মুসলমান শুধুমাত্র অনৈক্যের কারণে আজকে আমরা পিছিয়ে আছি। মুসলমান সংখ্যায় কম নয়, মুসলমান অর্থনৈতিকভাবে দুর্বল নয়, মুসলমান ক্ষমতার দিক দিয়ে দুর্বল নয়, দুর্বল একটাই, কোরআন এবং সুন্নাহকে আমাদের মূল নীতি বানিয়ে আমরা যদি সবাই একত্রিত হতাম, তাহলে সামগ্রিক সফলতা আমাদের পদচুম্বন করতে বাধ্য হতো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেজন্য জানায় দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রুজুকে শক্ত করে ধরো এবং তোমরা বিভক্ত হয়ো না, পৃথক হয়ো না। তাহলে আল্লাহর রুজু হলো কোরআন এবং হাদিস। নবীজিও জানায় দিলেন, আমি এই দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসকে যদি মূল নীতি ধরে তোমরা সামনে অগ্রসর হও, লান তাদিল্লু, তোমরা কখনো পথচ্যুত হবা না, পথভ্রষ্ট হবা না। আবার আল্লাহ তাআলা জানায় দিলেন, ও মুসলমানেরা, তোমরা তো এক উম্মাহ, উম্মাতুন ওয়াহিদা, এক উম্মাহ, এক উম্মাহ, এক জাতি।
এত বিভক্ত কেন, এত দলাদলি কেন? যার কারণে আজকে আমাদের পরিস্থিতি এই। আল্লাহ তাআলার নীতি, রাসূলের নীতি আমরা অনুসরণ করতে পারলাম না। রাসূলের নীতি যদি ধরতাম পথভ্রষ্ট হইতাম না। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা আল্লাহর রুজু শক্ত করে ধরো। মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। আর আল্লাহ তাআলা বললেন পৃথক হয়ো না। তার মানে এই দুটো জিনিসকে সামনে রেখে যদি আমরা ঐক্য হতে পারি, তাহলে আমাদের মধ্যে শয়তান আর বিভক্তি ঘটাতে পারবে না। কিন্তু আমাদের অনৈক্য, ঐক্য এই দুটাকে কেন্দ্র করে নয়। আমাদের অনৈক্য কেন? একজন জোরে আমিন কয়, আমি আস্তে কই, এটা নিয়ে আমাদের অনৈক্য। অমক পীরের মুরিদ জোরে জিকির করে কেন, আমার পীর আস্তে করে, এটা নিয়ে আমাদের অনৈক্য। এই যে এই বিষয়গুলোকে আমরা ঐক্য অনৈক্যের মূলনীতি বানানোর কারণে আসল বিষয়ের খোঁজ থাকে না। সেজন্য আপনারা যে কয়জন আছেন মিডিয়ায় যারা শুনবেন, অনুরোধ থাকবে আমাদের বিভক্তি আর ঐক্যর মূলনীতি হবে কোরআন সুন্নাহ। তাইলে দেখবেন অনেক মানুষ আমরা একই প্ল্যাটফর্মে আসতে পারবো। অনেক বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে। ওই যে যেমন আমি একা হলে আমাকে মেরে ফেলতে পারবে, 10 জন হইলে এত সহজ নয়। ওই যে চরমনায়ের বিশ্বাস হুজুর একটা কথা বলছে, আমি যদিও কোনো দল টল করি না, ওনার কথাটা আমার ভালো লাগছে। কথাটা হলো যে কেউ যদি বাঁচার জন্য একা হয় সে বাঁচতে পারবে না, কিন্তু মরার জন্য যদি ঐক্যবদ্ধ হয় তাদেরকে কেউ মারতে পারবে না। কথাটা কিন্তু খুব দামি একটা কথা, দামি একটা কথা, শিক্ষণীয় একটা কথা। যেই কথার দিকে, যেই নীতির দিকে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন, বান্দা ওয়ালা তাফাররাকু। এই আয়াত আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে একটা সময় চরম দ্বন্দ্ব ছিল, মারামারি ছিল, যুগের পর যুগ তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল। আল্লাহ তাআলা এই দুই গোত্রকে এই কথাগুলো স্মরণ করায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। মদিনায় আউস আর খাজরাজ গোত্রের মধ্যে দীর্ঘদিন মারামারি, গেঞ্জাম, ফেসাদ চলতেছিল। ইসলাম তাদের মধ্যে যখন প্রবেশ করলো, তারা ইসলামে প্রবেশ করলো, ওই যে বছরের পর বছর, যুগের পর যুগ তাদের যে শত্রুতা ছিল ইসলামের কল্যাণে, তা এখন বন্ধুত্বে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই স্মরণ করায় দেন, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পর দুশমন ছিলে, মারামারি হানাহানিতে লিপ্ত ছিলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সঞ্চার করেছেন। শুধু তাই না, তোমরা এখন পরস্পর ভাই ভাই হয়ে গেলে, মিলেমিশে বসবাস শুরু করলে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তো ছিলে একেবারে ধ্বংসের আগুনের দ্বার প্রান্তে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। অতঃপর তিনি তোমাদেরকে সেই আগুনের প্রান্ত থেকে, ধ্বংসের দ্বার প্রান্ত থেকে তোমাদেরকে রক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শন সমূহ তোমাদের জন্য রাখেন, যাতে করে তোমরা সঠিক পথের পথিক হয়ে যাও। এখানে আউস খাজরাজ গোত্রের কথা আনার অন্যতম একটি কারণ হলো, দেখেন তাদের মধ্যে শত্রুতা ছিল, দুশমনি ছিল। তাদের এই শত্রুতা, দুশমনি, অনৈক্য, এইগুলাকে একত্রকরণের পেছনে সবচাইতে বড় অবদান হলো কোরআন এবং সুন্নাহর। যখন তারা উভয়ে কোরআন সুন্নাহর মতাদর্শকে গ্রহণ করছে, আগে একজন আরেকজনের দিকে তাকাইতো না, আর এখন বুকে বুক মিলায়া তারা ভাই ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আর এদের মাধ্যমেই আল্লাহ তাআলা ইসলামকে গোটা দুনিয়ায় ছড়ায়া দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসারদের জন্য দোয়া করছেন। তাহলে 102 এবং 3 নম্বর আয়াতের মূল কথা যেটা, মূল কথা হলো আমরা যদি ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করতে চাই, তাকওয়ার বিকল্প কোনো কিছু নাই। 2 নম্বর, সামগ্রিকভাবে গোটা দুনিয়ায় যদি সফলতা অর্জন করতে চাই, মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই। এবার আসেন, আমাদের তো দুনিয়ায় কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। দায়িত্বটা কি? আমরা বলি আমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কোন কারণে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলেন, এই সূরার মধ্যেই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। এখন শ্রেষ্ঠ উম্মত কি? কিসের মধ্যে মানুষের কল্যাণ? আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য 1 নাম্বার ঈমান দরকার, সাথে সাথে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার দরকার। যারা এই কাজগুলা করতে পারবে, এই মানুষগুলাই হবে শ্রেষ্ঠ উম্মত। এই মানুষগুলোই হলো শ্রেষ্ঠ উম্মত। শুধুমাত্র দাবির বিষয় নয়, বরং কিছু বিষয় আছে কর্মে পরিণত করার বিষয়। এখন এই দায়িত্ব তো সবাই পালন করতে পারবে না, সবার দ্বারা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা 104 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সামগ্রিক পরিপূর্ণ সফলতা অর্জনের জন্য কয়টা জিনিস দরকার বলছি? 2টা। একটা হলো তাকওয়া, আর একটা হলো ঐক্য। এই 2টা জিনিস যদি আমাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে, তাহলে আল্লাহ তাআলা এরপরে বলেন, তোমাদের মধ্যে এমন একদল লোক থাকার দরকার, একটি দল যেন এমন থাকে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং অকল্যাণ থেকে ফিরাইয়া দিবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কেন? কারণ ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার মধ্যেই চূড়ান্ত সফলতা। এখন আমাকে আপনাকে যদি ঈমানের মিটার দেওয়া হয়, মিটার, প্রত্যেকটা জিনিস মাপা যায়, বাতাসও মাপা যায়, বাতাস মাপার জন্য ব্যারোমিটারের দরকার হয়। ঈমানের মাপারও মিটার আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় দেখবে, অপরাধ দেখবে, মান রাআ মিনকুম মুনকারা, আল্লাহর আদেশ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ভালো কাজে আদেশ, অসৎ কাজে বাধা। এখন অসৎ কাজে বাধার উসুলটা কি, নিয়মটা কি? এই হাদিসের মধ্যে নবীজি জানায় দেন, অসৎ কাজে বাধা দেওয়ার সাথে ঈমানের সম্পর্ক আছে। কার কতটুকু ঈমান, কার ঈমানের হালত কেমন আমরা নিজেরাই ভাবতে পারবো। ভালো কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করার মাধ্যমে। নবীজি বললেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় দেখবে, তার প্রতি প্রথম দায়িত্ব হলো ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। 1 নাম্বার দায়িত্ব, সে সেই কাজটাকে হাতের দ্বারা বদল করে দিবে, থামায়া দিবে না, বদল করে দিবে। আপনারা জানেন অনেক সময় নদীর গতিপথ পাল্টায়া দেওয়া হয়। নদী এক পথে চলতেছে, এক সাইডে কাইটা ওই স্রোতের চাপ যখন ওইদিকে দেয়, নদীর গতিপথ পাল্টে যায়। 1 নাম্বার ঈমানদার, যে পরিপূর্ণ ঈমানদার যার মধ্যে আছে, তার এই কাজের দ্বারা কি করবে? সে প্রথমে
ভালো খারাপ কাজ হইতেছে বাধা প্রদান করবে, যার এটার ক্ষমতা আছে শুধু বাধা দিবে না, ওই ভালো কাজটা খারাপ কাজটাকে বন্ধ করে ভালো কাজে রূপান্তর করে দিবে। মনে করেন একটা গোনার অনুষ্ঠান হইতেছে, যাত্রা হইতেছে, অশ্লীল নাচ গানের আয়োজন হইতেছে, এই জায়গায় সবাই গিয়ে ঠেকাতে পারবে না, সম্ভব নয়। ইমাম সাহেব মসজিদে ওয়াজ করতে পারবে আপনার যে এটা খারাপ কাজ, কিন্তু ওইখানে গিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা তার নাই, আল্লাহ তার দেয় নাই, তার জীবন নাশের আশঙ্কা আছে। কিন্তু বলেন তো, এই এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি যিনি, এই এলাকার কর্ণধার যিনি, তার এই মন্দ কাজ বন্ধ করার ক্ষমতা আছে না নাই? যদি ইমানদার হয়ে থাকে, ইমানের দাবি হলো এই কাজ বন্ধ করো, প্রথম ওইখানে ভালো একটা কাজ চালু করো, হয়তো গান ওয়াজ মাহফিল দাও, খারাপটাকে ভালো দ্বারা বদল করে দিতে হবে, ফাল্লিয়ুগাইয়িরহু বিয়াদি, পরিবর্তন করে দিতে হবে, শুধু থামায়া দিলে হবে না। এটা হলো আপার ক্লাসের ঈমান। এখন এটার অ্যাবিলিটি আমার আপনার নাই। যারা আয়োজন করছে বড় ক্ষমতাধর ক্যাডার, বাধা দিতে গেলে জীবন না সবকিছু শেষ হয়ে যাওয়ার আশঙ্কা। আল্লাহ তাআলা এটা আমার উপরে চাপায় দেয় নাই। নবীজি জানায় দিলেন, ফাইল্লাম তাস্তাতিউ ফাবিলিসানি, তুমি এখন ওইটার ব্যাপারে অক্ষম, বাধা দিতে গেলে জীবন নাশের আশঙ্কা, পরিবর্তন করতে পারবা না, ওই ব্যাপারে তুমি যদি অক্ষম হও, ফাইল্লাম তাস্তাতিউ ফাবিলিসানি, তুমি তাহলে এইটার বাধা জবানের মাধ্যমে দিবা, জবান দিয়ে বাধা দিবা। সবাই তো আর সব ধরনের বাধা দিতে পারবে না। জবান দিয়ে নসিহত করেও বাধা দেওয়া যায়, আদেশ করেও বাধা দেওয়া যায়। অবস্থা বুঝতে হবে, স্থান কাল পাত্র বুঝে আমরা বলবো, ভাই দেখেন এই কাজটা কইরেন না, এটা হারাম কাজ, গুনার কাজ, একদিন মরতে হবে, এটা কইরেন না। আমি মুখ দিয়ে বলার ক্ষমতা রাখি, এতটুকু বললাম, দায়িত্ব আমার পালন হলো। এখন হাত দিয়ে বাধা দিয়ে পরিবর্তনের ক্ষমতা নাই। জবান দিয়েও যদি বাধা দিতে যাই বিপদ। অনেক জায়গায় হয়, আফসোসের কথা, কিছুদিন আগে দেখলাম ঘটনা, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মানে কোনো ছাড় নাই। মসজিদের মধ্যে একজন ইমাম মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে ছুরিকাঘাত করা হলো, জীবন নাশের আশঙ্কা হয়ে গেছে শুধু জবান দিয়ে বলার কারণে। এই রকম অনেক ঘটনা সমাজের মধ্যে ঘটে। খারাপ কাজ করে বললে তার উপরে অত্যাচার আসে, জুলুম আসে, জীবন নাশের আশঙ্কা হয়ে দাঁড়ায়। এখন যদি মুখ দিয়ে বলতে গেলে, বাধা দিতে গেলেও বিপদের আশঙ্কা। নবীজি বলেন, ফাইল্লাম তাস্তাতিউ ফাবিলিসানি, তুমি যদি ওই ব্যাপারেও অক্ষম হও, তাহলে তুমি কি করবা? ফাইল্লাম তাস্তাতিউ ফাবিকলবি, তাহলে তুমি অন্তরের দ্বারা ওই বিষয়টাকে ঘৃণা করো। নবীজি বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, একেবারে দুর্বল ঈমানের পরিচয়। এটাও তো আমাদের সমাজে অনেক ক্ষেত্রে নাই। আমি যে একজন মন্দ কাজ করে ঘৃণা করতেছি, এটাও আমাদের মধ্যে নাই। মনে রাখবেন, এক জায়গায় একটা অপরাধ হইতেছে, গুনাহ হইতেছে, মনে করেন আপনার এলাকায় একটা পাপ, সামগ্রিকভাবে একটা গুনাহ হচ্ছে, আপনিও ওই এলাকার মধ্যে আছেন, কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা আপনার আমার নাই। আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ আমি তো পারক, আমার মন চায়, আমার যদি সামর্থ্য থাকতো আমি এই কাজের বাধা দিতাম আল্লাহ, কিন্তু আমার তো ক্ষমতা নাই, পারলাম না। আল্লাহ আপনি আমার অপারগতাকে ক্ষমা করে দেন আল্লাহ। এই লোকটা যদিও অপরাধ সংগঠিত হচ্ছে ওই জায়গায় আছে, কিন্তু ওই কাজের প্রতি তার মৌন সমর্থন না থাকার কারণে সে ওই জায়গায় থেকেও কেমন যেন অনুপস্থিত থাকার মধ্যে শামিল হবে। অপরাধ চলতেছে আপনার এলাকায়, আছে সৌদি আরবে একবারে উমরা করতে গেছে, এখান থেকে ফোন দিয়ে জানানো হলো, ভাই আমরা তো একটা গানের আয়োজন করতেছি, আপনি কি করেন? উনি ওই জায়গায় তাওয়াফ করতেছে আর বলতেছে, হ্যাঁ কর। উনি এইখানে উপস্থিত নাই, আছে ভিন দেশে, কিন্তু এই পাপ কাজের সমর্থন দেওয়ার কারণে তিনি কেমন যেন এই পাপীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। সেই জন্য জীবনে পরিস্থিতি অনেক আসতে পারে এমন, বাধা দিতে পারবো না, হাত দিয়েও পারবো না, মুখ দিয়েও বলতে পারবো না,
অপরাধ যখন কোথাও সংগঠিত হবে নিজের অপারগতা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আশা করা যায় এতেও ঈমানের বাতিটা হয়তো নিভু নিভু করে হলেও জ্বলতে থাকবে। আর যদি এমন হয় বাধা দেওয়া বহুদূর, ঘৃণা বহুদূর, আমিও নিজে যাই আছি, তাহলে কি হলো বলেন তো? বাকি যেটুকু নিভু নিভু ছিল ওইটুকুও শেষ। সেজন্য আমাদের ঈমানের মিটার আমাদের বুঝতে হবে। তাহলে যে কথার থেকে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকার দরকার যারা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন বলেন তো, যেই দল এই দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে, বিপদ আছে না নাই? হযরত লোকমান, সূরা লোকমানের মধ্যে আসছে তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। এই নসিহত গুলার মধ্যে একটা নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার বৎস নামাজ কায়েম করো। সাথে সাথে কি করবা? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, আর দুনিয়ায় বিপদ আসবে না এমনটা হতে পারে না। এই দায়িত্ব যারা যথাযথভাবে পালন করে, জেল জুলুম অত্যাচার তাদের উপরে হয় স্বাভাবিক ব্যাপার। অতীতে হয়েছে, বর্তমানেও হয়, ভবিষ্যতেও হবে। জুলুম হবে, অত্যাচার হবে, মামলা হামলা হবে, বিপদ আপদ আসবে। কি করবা সন্তান? ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যদি মুসিবত আসে এই কারণে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ এটা সাধারণ বিষয় নয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বিশাল বড় এক ব্যাপার যে ভালো কাজের আদেশ করলাম, অসৎ কাজের নিষেধ করলাম, বিপদ আপদ আসলো, সবরের উপরে থাকা এটা ছোটখাটো বিষয় নয়, অনেক বড় ব্যাপার। এজন্যই আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে জানায়া দিলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। অসৎ কাজের নিষেধ করবে, বিপদ আপদ আসবে যদি তারা সবরের উপরে থাকতে পারে। সূরাতুল আসর নামে একটা ছোট্ট সূরা আছে, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যেও জানায় দিয়েছেন বিপদ আপদ আসলে পরস্পরকে উপদেশ দেওয়া, হকের পথে ডাকা, আহ্বান করা। বিপদ আপদ আসলে সবর করা, বিপদ আপদ আসলে আল্লাহর দরবারে সাহায্য চাওয়া। ওই বিপদ আপদ মুসিবত আসার পর যারা সবরের উপরে থাকতে পারে, হাজারো বিপদ আপদ বাধা বিপত্তি আসার পরে ধৈর্যের উপরে অটল থাকতে পারে, এজন্য আল্লাহ তাআলা বললেন যারাই পারে তারা কারা? উলাইকা হুমুল মুফলিহুন, যারা সৎ পথে আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, বিপদ আপদ আসলে ধৈর্যের উপরে থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোই হলো সফল মানুষ, তারাই সফলতার চূড়ান্ত পদে তারা পৌঁছায়া যায়। এই তিন আয়াতের থেকে মূল শিক্ষা আমাদের, আমরা যদি শ্রেষ্ঠ উম্মত হতে চাই, গোটা দুনিয়ায় ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে কি হবে না? এখন যদি গোটা দুনিয়ায় আমরা শ্রেষ্ঠ উম্মতের উপাধি লাভ করে এই দুইটা কাজ ব্যাপক আকারে করতে চাই, ব্যক্তিগত সফলতা দরকার, সাথে সাথে সামগ্রিক বিষয়ের দরকার, নিজেদেরকে এককভাবে দলবদ্ধভাবে প্রস্তুত করার দরকার। তার মানে এককভাবে যদি নিজেকে প্রস্তুত করতে চাই তাকওয়া, দলবদ্ধভাবে যদি নিজেদেরকে প্রস্তুত করতে চাই ঐক্য, আর ঐক্য হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। এই দুইটা জিনিসের সমন্বয় যখন ঘটবে, মুসলমান সারা দুনিয়ায় ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। বিপদ আপদ যদি আসে, শাহাদাত বরণ যদি করতে হয়, সফল তার ঠিকানা জান্নাত। এই কারণে তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে। তাহলে সফল হওয়ার জন্য মোটমাট এই আয়াত, তিন আয়াতের আলোকে তিন জিনিস দরকার: ব্যক্তিগত সংশোধন, সামগ্রিক সংশোধন,
ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই তিনটা জিনিসের একটার সাথে আরেকটার সমন্বয় রয়েছে। একটা বাদ দিয়ে আরেকটা ধরলে কাজ হবে না। এই তিন জিনিসের সমন্বয় যখন হবে, সফল হওয়া যাবে, সফলতা অর্জন করা যাবে, আল্লাহ তাআলার সেই ঘোষিত চির শান্তির জান্নাতের বাসিন্দা হওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।